পুটি এটা কি রে? এটা মনে হচ্ছে বড় পাথর। এর উপর বসি। কত বড় এই পুকুরে এত বড় পাথর রয়েছে। ধরে বেড়াচ্ছি মাছ। বুলটি আর পুটি যে কোথায় গেছে এদেরকে আমি খুঁজেই পাচ্ছি না। তখন থেকে খুঁজছি, আজকে ওদেরকে আমি পাই। ওদেরকে যে আমি এত মারবো ওরা নিজেও জানে না। আর এদিকে এত মেঘ করেছি, মেঘের মধ্যে আমি কি রান্না করবো এটাও বুঝতে পারছি না। বুলটি পুটি আয় তোরা। ও মাছ দাদা, কখন মাছ ধরতে যাবে? এই তো যাবো একটু পরে। তোরা কি যাবি আমাদের সঙ্গে? হ্যাঁ দাদা, বুঝতে পারতেন না, আমরা সকাল থেকে এসে বসে রয়েছি। যা বৃষ্টি পড়ছে ইদানিং, এত বৃষ্টির মধ্যে তো আমার মাছ ধরতে ইচ্ছা করছে। ওই জন্য আমি আর পুচি এসেছি, দুজন মিলে আজকে মাছ ধরতে যাবো। আর আজকে বড় বড় মাছ ধরে মার কাছে নিয়ে যাবো, আর মা রান্না করবে আর খাবো। ঠিক আছে চল, তোদেরকে আজকে নিয়ে যাবো। কিন্তু তোরা তো ওই বড় পুকুরে নামতে পারবি না রে। কে বলেছে? আমরা অনেক মাছ ধরার এক্সপিরিয়েন্স আছে আমাদের। আমরা অনেক মাছ ধরেছি জীবনে, পুঁটি মাছ ধরেছি অনেক। তা কি বলিস পুটি? হ্যাঁ দাদা, আমরা অনেক পুঁটি মাছ ধরেছি। ঠিক আছে, তাই বললে তাহলে তোদেরকে আমাদের সঙ্গে নিয়ে যাবো। ঠিক আছে? ঠিক আছে দাদু, কিন্তু তুমি কিভাবে কথা বলো ওরকম? ঠিক আছে, আমি একটু মাকে বলে আছি, কারণ মা আমাদেরকে খুঁজতে, আর যদি আমরা না বলে দেয় আমাদের সেই মারবে। তো ওই জন্য মাকে বলে আছি। চল পুটি। এই তোরা কোথায় ছিলি বল? মামা মেরো না, মেরো না মা, মামা মেরো না, মেরো না মামা, ছেড়ে দাও প্লিজ মা, ছেড়ে দাও। না 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 মা, আমার কথা তো শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। আমার টুল, আমার টুল, আমার টুল, আমার টুল, আমার টুল, কথা শোনো, কথা শোনো, আমার টুল মা, আমার কথা শোনো। বল। আমি মাছ ধরতে যাবো, মাছের মিটিং করতে গেছিলাম মা। মাছ ধরতে যাও? আমার টুল, আমার মুঞ্জু বেঁকে যাবে। তুই পাখি খাচ্ছিস কেন? সব হয়েছে পুচির জন্য। মা তুমি আমাদের এত মেরেছো কেন? আমি তো কথাই শুনলে না মা। আমি কখন থেকে তোদেরকে খুঁজছি, তুই কি জানিস? আমার কথা শুনো, আমি তো মাছের মিটিং করতে গেছিলাম মা, কারণ এত বৃষ্টি হচ্ছে। একটা দাদা খুব ভালো মাছ ধরে, ওই দাদার সঙ্গে আমি আর পুটি ভেবেছি যাবো আর মাছ ধরে নিয়ে আসবো, আর তুমি সেটা রান্না করবে। আমি তো সেটা ভেবেছি মা। কেন মারলে? পুটি তো হাত বেঁকে দিয়েছে মনে হচ্ছে। আবার হাতটাই লেগেছে। এই নাটক করিস না, বেশি লাগিনি। আমার না অনেক দিনের তো মাছ ভাজা খেতে ইচ্ছা করছিল, তাই আমরা এই পদক্ষেপ নিয়েছি আজকে। আর ভেবেছি যে মাছ ধরতে যাবো, আর অনেক ভালো ভালো মাছ ধরে নিয়ে আসবো, আর ভাজা খাবো লঙ্কা দিয়ে। মা কোথায় মাছ ধরতে যাবি? আর কত দূরে? বেশি দূরে না মা, ওই কমলেশ দাদা নিয়ে যাবে, আর তার সাথে ওই দাদুটা আছে, কি যেন ফটিক দাদু না কি বলে, আমাদের গাছ করে ওই দাদুটা। সে যাই হোক, ওই দাদুর সঙ্গে যাবো। আর বেশি দূর না মা। ঠিক আছে, সাবধানে যা, আর তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। মেঘ করেছে কিন্তু খুব। ঠিক আছে আমার সোনা মা। পুচি চল তাহলে আমরা দুজন বেরিয়ে পড়ি তাহলে। চল চল চল। কিছু স্বপ্ন কিছু আশা, আর তোমাদের ভালোবাসা, এই নিয়েই শুরু করছি আজকে স্মৃতির পাতা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, কারণ আমাদের বুলটি আর পুটি তোমরা যেরকম দেখলে মাছ ধরতে চলে গেছে। আর মাছ ধরবে নাই বা কেন? কারণ আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। তো সেই মুহূর্তে আমরা এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আর কোনো কন্টেন্ট আমাদের কাছে নেই। তো আমাদের প্রথমে একটা টেন্ট বানাতে হবে, যেটা হচ্ছে আমাদের তাবু এনেছি, ওখানে গাছও রয়েছে, একদম সুতো মুতো দিয়ে আমরা বেঁধে করবো। আর আকাশে দেখো এতটা মেঘ করেছে, একটু দেখিয়ে দাও, নীল হয়ে রয়েছে। তো এনি টাইম আমাদের বৃষ্টি চলে আসতে পারে, তার জন্য আমাদের টেন্ট বানানো সব থেকে ইম্পর্টেন্ট। আগে আমরা হচ্ছে টেন্ট বানাবো, তারপর আমরা দেখবো বুলটি আর পুটি কি মাছ পেয়েছে বা পায়নি, যাই হোক কিছু একটা হবে। তো সেই হিসাবে আমরা পুতুলে যে ছোট ছোট রান্নাবাটি আছে সেটা দিয়ে আমরা একটু ফলো একটু কদিন সেটাই আমরা মাছ ভাজবো সেই ছোট ছোট রান্নাবাটিতে। আর খুব মজাদার হবে আজকের ভিডিওটা। তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও বুনুরা ছোটরা, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো চলো। তো বন্ধুরা, আমি চলে এসেছি, আগে টেন্ট বানাতে হবে। কোন গরুটা হেঁকে রেখেছে? তাবুটা প্রথমে কেটে নিতে হবে পুরো একদম সাইজ করে। তো এখানে মাম্পি ধরে ফেলেছে, হাতে কেচি রয়েছে, নাও মেশিন চালাও। ব্যাস, তোমাদের কাটা হয়ে গেছে। দেখো আমাদের কত বড় হয়ে যাবে। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা এনেছি সাথে এই উলের সুতোটা। এইটা হচ্ছে আমাদের এই গাছটা, এই আম গাছটা, এই আম গাছ, এই আম গাছ, এই আম গাছ, আর এই মাম্পি। তুমিও তো মাঝখানে থাকবে, তোমাকেও বাঁধবো, তোমাকেও বাঁধা হবে, নাহলে হবে না। তো বন্ধুরা, আমরা এখন বেঁধে ফেলি। চলো এনা ধরো। যতটুকু লম্বা আমি ততটুকু বড়। না 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 না, পাগল হয়েছো। আমরা তো বসে বসে করবো। আর নিচে করা, আর নিচে করা, এইটুকু করে, এইটুকু করে, এইটুকু। ঠিক আছে, ঠিক আছে। মিস্ত্রি নীল কালারের দাড়ি হয়ে গেছে। কিন্তু আমরা তাবুটার মাপ নিলাম না তো গো। মাপ দিয়ে কি করব? হ্যাঁ, আমরা টেনে নেবো নিচে, তাই না? এবার এইখান থেকে ওইখানে
তো আমাদের দেখো পুরো 4 কোণা করে সুতোটা দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ভালো করে গিট দিয়ে দিচ্ছি, এর উপর আমরা তাঁবুটা দিয়ে দেবো। দেখি হ্যাঁ, এবার চলো তাঁবুটা তোলো। তো আমরা এখন তাঁবুটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন ইট নিয়ে আসি বন্ধুরা। আর এ পাশে একদম পিকনিকের মতো একটা ফিল আসবে, ঝিরিঝিরি বৃষ্টি আসবে। আই বৃষ্টি ঝেপে, আমাদের আর কোনো দুঃখ নেই, তাই তো? কি বলো? বৃষ্টি আই এবার। এই তো একটা ইট পেয়েছি, এই ইটটা আমি এখন নিয়ে যাব। আমাদের একটা ইটটা হবে না, আরো অনেকগুলো ইট লাগবে। তো চলো, আমরা ইটটা দিয়ে দিয়েছি আর ওই পাশেও দিতে হবে। ব্যাস, হ্যাঁ তো আমাদের হয়ে গেছে। আমরা শুধু কি করেছি বন্ধুরা বলো তো, এই কুঞ্চিটা আমরা নিচে দিয়ে দিয়েছি। এই দেখো, তাহলে একটা ভার নিতে পারবে, তাই তো? কারণ সুতো একদম নিচে নেমে যাচ্ছিল। এইবার দেখো একদম ঠিক আছে আমাদের টেন্টটা। কি বলো? টেন্টের সাথে আমাদের গুটাও ঠিক আছে। পাটি নিয়ে চলে এসেছি, ওর ভিতরে পেতে দেবো সুন্দর করে। তো মাম্পি প্রথম আমাদের টেন্টে ঢুকলো। এবার হচ্ছে ভিতরে একদম পাটি টাটি বিছিয়ে দিচ্ছে। কেমন লাগছে বলো? হ্যাঁ বসো। ভালো লাগছে? দেখো ভিতরে আসে, দেখো কত মজা লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। তো বন্ধুরা আমি আর মাম্পি এখন টেন্টে রয়েছি আর ভালোই লাগছে। এবার মনে হচ্ছে আমরা একটু সেফ আছি, কারণ বৃষ্টি হলেও আমাদের কোনো চায় আসে না। এবার চলো আমাদের বুলটি আর পুটির কাছ থেকে ঘুরে আসি, ওরা কি করছে, মাছ ফাছ ধরেছে কিনা, না আমরা খেতে পারবো কিনা, তার জন্য আমাদের যেতে হবে। কি বলো? চলো। পুটি দেখতে পাচ্ছিস কত জল? ও কমলেশ দাদা কখন নামবে? আমি একটু মাছগুলো দেখছি কখন নামা গেলে ভালো হয়, বুঝতে পেরেছিস? কারণ এখন দুপুর সময় তো, আর এখন বৃষ্টিটাও হচ্ছে না, তো আমার মনে হয় মাছগুলো উঠবে, বুঝলি? ঠিক আছে কমলেশ দাদা, তুমি ভালো করে অবজার্ভ করো কোথায় মাছগুলো রয়েছে, তারপরে মাছ ধরো। আর আমরা নামবো তো কমলেশ দাদা? হ্যাঁ রে, তোরাও নামবি, কিন্তু তার আগে আমাদের একটু জল ছেঁচে নিতে হবে, কারণ অনেকটা জল রয়েছে। তো এখানে তুই হাত ধরে তো ধরতে পারবি না রে মাছগুলো। ওই জন্য আমি আর ওই ফটিক দাদু মিলে দুজন মিলে একটু জল একটু কমিয়ে দেবো, তারপরে তোরা নামিস, ঠিক আছে? ঠিক আছে। বা পুটি, আমি কোনোদিনও হাত দিয়ে মাছ ধরিনি, প্রথমবার ধরবো। আমার খুব আনন্দ লাগছে পুটি। কি আর বলবো, তোরা কোনোদিন মাছ ধরিসনি, তাই আমি দেখছি। তোরা এতদিন ধরে কি করছিস, মাছ ধরিসনি? দাদু আমরা তো ছোট, আমরা কি করে মাছ ধরবো তুমি বলো দাদু? ছোট থেকে সবকিছু ঠিক রাখতে হয়, কখন কি দরকার হয়, কখন মাছ ধরতে হয়। তো আজকে তোরা ভালো করে ঠিক নিস। হ্যাঁ দাদু, আমার হাতে তো পুরো একদম চুম্বুক লাগা রয়েছে, আমি যখনই হাত দেবো তখনই মাছ পেয়ে যাবো। কি বলিস পুটি? ঠিক বলেছি। ফটিক দাদু আর দেরি করো না, তাড়াতাড়ি নামো, জলগুলো কমাতে হবে তো। ফটিক দাদু কাজ করো, জলদি কাজ করো, জলদি কাজ করো। এইভাবে আমাদের জল পুরো একদম বার করে নিতে হবে। কমলেশ, আমিও কাজ করছি, তাড়াতাড়ি জলগুলো ফেলতি। মাছগুলো ধরার জন্য এত কাদা রয়েছে। অনেকটা জল কম করে ফেলেছি ফটিক দাদু, তুমি আর আমি মিলে অনেকটাই জল কম করে ফেলেছি। এর মধ্যে মাছ নিশ্চয়ই আছে ফটিক দাদু। আমার আর তছ হচ্ছে না কমলেশ দাদার ফটিক দাদু, নামবো, কত কম জল রয়েছে, এর মধ্যে কাদা রয়েছে অনেক। কিন্তু আমার কাদা ভালো লাগে, আমি ছোটবেলা থেকে কাদা দিয়েই বড় হয়েছি, কাদা খেয়েছি, কাদা নেটিয়েছি। কি বলিস পুটি? হ্যাঁ রে। ওই জন্য আমাদের কোনো ভয় নেই, আমরা কাদা মাঝে শুদ্ধ নেমে যাবো। কমলেশ দাদা প্লিজ আমরা নামি না গো। আর একটু পরে নাম রে বুলটি পুটি, এখনো অনেকটাই জল রয়েছে রে, একটু পরে নাম রে তোরা। আরো কত পরে নামবো দাদা, কত পরে নামবো? তখন থেকে দেখেই যাচ্ছি, আমরা কি মাছ ধরতে এসেছি নাকি এগুলো দেখতে এসেছি? চল নেমে বলি, চল। আমরা নেমেই পড়বো, চল তো চল তো। এই বুলটি বুদি কোথায় যাচ্ছিস? মার গলা শুনলাম, এ বুঝি মা কোথা থেকে এলো? কমলেশ বললো না একটু পরে নামতে? মা তুমি আমাদের পিছু পিছু কেন এসেছো? আর স্বাধীন ভাবে মাছ ধরতে পারবো না, যা কিছু করবা তাতেই বকবা। এটা করবি না পুচি, এটা করবি না বুলতি, এটা করবি না পুচি। কেন মা, তুমি কেন এসেছো? তো আমি আসবো না? তোরা কি করছিস না করছিস আমি দেখবো না? মা বুঝতে পারো না, আমরা স্বাধীন ভাবে কিছু করতে পারি না, তুমি প্লিজ বাড়ি যাও না মা প্লিজ। ধরবো আবার কান, তোমার স্বাধীন গড়া দেখাচ্ছি আমি। এ পুচি পুচি বল রে। কিচ্ছু হয় না, আমাদের মনের মতো কিচ্ছু হয় না। চুপচাপ বস, কমলেশ জল কমাবে তারপরেই নামবি। তারপরে নামবি, ঠিক আছে বুঝি বাচ্চা। বসেই রয়েছি মা আসার পর থেকেই। নে নে নে, আর তোরা রাগারাগি করিস না, নে নে, অনেকটাই জল ছেঁচে ফেলেছি আমি আর ফটিক দাদু। এবার নাম 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 নাম, তোরা নাম। চল চল চল। আউচ, আমি তো স্লিপ কেটে পড়ে গেছি রে। তুই কি পাগল মেয়ে রে? কি ঠান্ডা জল রে, পুটি কি ঠান্ডা জল। পুটি একটা গর্তের মধ্যে হাত ঢুকেছি, কি মনে হচ্ছে সুচুরি দিচ্ছে আছে, মনে হচ্ছে সুচুরি দিচ্ছে। পুটি এদিকে এদিকে পুটি এদিকে এদিকে, এখানে হাত দে, এখানে হাত দে, দেখ 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 কি একটা বাবলি। কি রয়েছে? তুই আমাকে ভয় পেয়ে দিলি তো। ভয় পেয়েছি, আমি ভয় পেয়েছি। কি দেখেছিস তুই? মনে হয় সাপ। তাপ তো ওখানে ছিল না, আমার মনে ছিল মাছ ছিল। পুটি এটা কি রে? এটা মনে হচ্ছে বড় পাথর, আর এর উপর বসি। কত বড় এই পুকুরে, এত বড় পাথর রয়েছে। এটা কি ছিল? ওটা মাছ মনে হচ্ছে।
পুঁটি ধর জলদি ধর চাচা ও বলে মাছ ধর এই বাবা রে ধরে ফেলেছি মাছ উপরে উঠে গিয়েছে মাছ এই আমি ধরেছি ওই মাছটাকে ধরেছি এদিকে বুলটি এদিকে বুলটি ধরে রাখ আমি উঠাচ্ছি মাছটাকে এক কমলের দাদা আমি ধরেছি ওটা ওই কোথায় চলে গেল ধরেছি মাছটা খুব বড় রে খুব বড় মাছটা হ্যাঁ এবার মাছটাকে ভালো জায়গায় রাখতে হবে হ্যাঁ অত বড় মাছ বলতো হ্যাঁ কমলেশ দাদা অনেক বড় মাছ এটা কি মাছ বলেছি শোল মাছ ধরেছি ও বড় শোল ধরেছি আমার মাজায় লেগেছে রে মাছ এত জোরে একটা লাথি মেরেছে বাবা রে কি পাগল মেয়ে রে তুই আমি জানিস কি লড়াই করেছি মাছের সঙ্গে দেখ আমার গায়ে কি অবস্থা আমি আর কমলেশ দাদা মিলে মাছটাকে ধরেছি ঠিক আছে এর মধ্যে রাখছি মাছটা এই যা মা দেখেছো কত বড় মাছ ধরেছি হ্যাঁ দেখেছি কিন্তু তোর কি অবস্থা এটা তুই কি করেছিস দেখ তোর মুখের দিকে একটু তাকিয়ে মা তুমি বোঝো না নাকি মা এত কাদা জলে মাছ ধরেছি আর মাছ ধরতে গেলে তো একটু লাগবেই মা আমি যেন একটু মাটিও খেয়ে নিয়েছি ওই দেখো আমার দাঁত কালো হয়ে গিয়েছে তাড়াতাড়ি এবার পরিষ্কার আর মাছ ধরা লাগবে না এবার তাড়াতাড়ি রান্না করতে হবে কিন্তু মা আমি আরো মাছ ধরবো আমার খুব জ্বর ঠান্ডা লেগে যাবে দেখেছো আমি বলেছিলাম পুঁটি আমাদের কোনো স্বাধীনতা নেই এইটা করতে পারবি না ওইটা করতে পারবি না সবসময় তুমি আমাদেরকে শাসন করো মা ফ্রেশ হয়ে যা এবার লেট হয়ে যায় এবার কিন্তু আরো ধরবো মা না আবার কানটা ধরবো কানটা ধরবো আজ জীবনে মাছ ধরবো না কোনোদিন মাছ ধরবো না তোমার সঙ্গে আড়ি কোনোদিন মাছ খেতে আসবো না ফটিক দাদু তুমি রেডি তো হ্যাঁ আমি রেডি আছি কি জিজ্ঞাসা কি পাগল হয়ে গিয়েছো কেচে দেখি ওরম কে করে গো আমার গা থেকে করে ঠিক আছে আমি সরাচ্ছি বন্ধুরা একটু শুটটা একটু কাট করছি আমার গা কিছু করছে আমি আর বলবো না আমার গায়ের মধ্যে ভালো লাগে না কেচের জন্য ফটিক দাদু রেডি তো এবার হচ্ছে আমরা জালটা দিয়ে একটা টান দেবো যত মাছ আছে সব উঠে যাবে না টান দাও জল দিয়ে টান দাও এই পেয়েছি একটা ঢুকেছে টান দাও এই আমার প্যান্ট খুলে আচ্ছা দাঁড়াও ফটিক দাদু দাঁড়াও এক সেকেন্ড চলো ধরো ফটিক দাদু টান দাও খোলো ফটিক দাদু পেয়েছি মাছ পেয়েছি ব্যাস কি নড়ছে মাছগুলো হেভি মাছ পেয়েছি বলছি বুলটির মা হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যা মাছ ধরেছি ওই মাছগুলো আপনারা নিয়ে যান কারণ কি বলুন তো ওই বুলটি পুটি ওরা তো খুব সকাল থেকে একদম বসেছিল আমরা তো প্রতিদিন মাছ খাই না তো ওই জন্য ভেবেছি যে এই মাছগুলো আজকে আমরা নেব না বুলটি পুটির জন্য সব মাছ নিয়ে যাও আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আমরা চললাম তাহলে বুলটির মা ভালো থাকবেন আপনারা সবাই বাই তো বন্ধু এবার হচ্ছে আমাদের সব থেকে মজাদার পার্ট শুরু হতে চলেছে তো আমাদের তো মাছ ধরা কমপ্লিট হয়ে গেল মাছ কাটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা মাছ ভাজবো আর দেখো আকাশে কিরকম মেঘ করেছে এখনই বৃষ্টি পড়বে এরকম মনে হচ্ছে আর পুরো অন্ধকার হয়ে গেছে এর মধ্যে গরম মাছ ভাজা খাবো আমরা আর দেখো বন্ধুরা আমরা ছোট ছোট পুতুলের সব জিনিসপত্র নিয়ে এসেছি এই দেখো কড়াই রয়েছে আমাদের এর মধ্যে তেল রয়েছে তারপরে হচ্ছে আছে এখানে হলুদ লবণ সব আছে যেহেতু চারিদিকে একদম কাদা হয়ে রয়েছে তাই আমরা ভেবেছি গাছের গুড়ির উপর এই উনুনটা বানাবো তারপরে হচ্ছে আমাদের এই সুস্বাদু মাছগুলো ভাজবো আর বাদ বাকি এখানে আমাদের পুতুলের সব ছোট ছোট রান্নাবাটির জিনিস রয়েছে তো এবার হচ্ছে আমরা রান্না করবো মোমবাতি দিয়ে তাই আমি মোমবাতি টুকরো করে নিচ্ছি যেহেতু আমাদের এখানে ধরাতে হবে এই মোমবাতিটা আমাদের বুলটি রানী একদম ফ্রেশ হয়ে চলে এসেছে ভালো করে সাবান দিয়ে স্নান করেছিস তো হ্যাঁ আমি সাবান দিয়ে স্নান করেছি দেখো আমি একদম চকচক করছি আর এই মাছগুলো আমরা ধরেছি মা হ্যাঁ তোমরা ধরেছো বাহ আমার কত আনন্দ লাগছে মাছগুলোর পিস গুলো তো হেভি লাগছে দেখতে আর খুব সুস্বাদু করে ভাজবে হ্যাঁ মা ঠিক আছে এত বড় মাছ আমি প্রথমবার ধরেছি জানো মা শোল মাছ হ্যাঁ ও ঠিক আছে তুমি তাড়াতাড়ি ভাজো তাহলে পুটি কোথায় মা ওর মাছ ধরতে গিয়ে একটু কোমরে লেগেছে তাই একটু শুয়ে রয়েছে বেশি লাগেনি তোর না বেশি লাগেনি আমি একটু ভলিনি দিয়ে দোলে দিয়েছি একটু পরেই খেতে চলে আসবে দেখবে গুড গার্ল ঠিক আছে তো বন্ধুরা আমার খুব ভয় লাগছে কারণ হচ্ছে মেঘটা এতটাই দিয়েছে একদম অন্ধকার হয়ে গেছে চারিদিকে তোমরা হয়তো ভাবছো সন্ধ্যা হয়েছে কিন্তু সন্ধ্যা হয়নি কারণ এখন বাজে হচ্ছে কত বাজে এখন বাজে হচ্ছে 3:30 তো 3:30 ভাবো এত অন্ধকার হয়ে গেছে আর আকাশটা দেখো কিরকম মেঘে পুরো একদম ঢাকা রয়েছে তো যদি খুব জোরে বৃষ্টি আসে তাহলে আমাদের সব পন্ড হয়ে যাবে বলো তো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর যারা তোমরা এই পর্যন্ত দেখছো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও নতুন হলে আর চলো লাভ ইউ তো এবার আমি জ্বালিয়ে নিচ্ছি কড়াই দাও কড়াই তুমি শুধু অর্ডার দেবে আর আমি তোমাকে দেবো ঠিক আছে তো আমাদের ছোট্ট রান্নাবাটি ছোট্ট কড়াইটা আমরা বসিয়ে দিলাম তো এইবার হচ্ছে আমাদের কড়াইটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট লবণ দাও এদিকে অ্যাসিস্ট্যান্ট স্পুন দাও হ্যাঁ হাতা তো এবার হচ্ছে মাম্পি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবে অ্যাসিস্ট্যান্ট হলুদটা দাও তো এই নাও আমাদের মাছটা এখন ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে
এবার আমাদের লাগবে তেল। এইবার মাম্পিকে দেবো তেল। হ্যাঁ। তুমি পুরো দোকান তৈরি করে ফেলেছো মাম্পি। কি নেবে বলো? মাছ ভাজা। তো যে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। কুন্তি, ইয়েস। এখন আমরা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। চুরি করে নিয়ে আসি লঙ্কা। হ্যাঁ ঠিক আছে, যাও। তো বন্ধুরা আমি লঙ্কা চুরি করতে বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি এখন সামনে। কেউ নেই তো? হ্যাঁ কেউ নেই, একটা পেয়েছি। গেল। এই দেখো বন্ধুরা, দুটো পেয়েছি। মাম্পি দুটো পেয়েছি। এই দেখো তোমার মতো কিউট কিউট দুটো পেয়েছি। হ্যাঁ ওরা বুঝতে পারিনি, ওরা সব ঘুমাচ্ছিল। আচ্ছা, এখানে রেখে দিলাম। হ্যাঁ দুটো রেখে দাও। এবার মাছ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কড়াইতে। হ্যাঁ এবার হচ্ছে আমাদের ছোট ছোট মাছগুলো কড়াইতে দিয়ে দেওয়া হবে। বাবা, ছোট পুতুলদের মনে হচ্ছে কাতলা আর রুই মাছ, তাই না? ইয়েস। তো বন্ধুরা তোমরা দেখছো কত সুন্দরভাবে আমাদের ছোট ছোট পুতুলের মাছ ভাজা হচ্ছে, যেগুলো দেখতেও খুব ভালো লাগে। আর তোমরা কারা কারা এরকম ছোট রান্নাবাটিতে এরকম রান্না করো অবশ্যই কমেন্ট করে বলো আমাদেরকে। তো আমাদের মাছটা আস্তে 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 এইভাবে ভাজা হবে, যেহেতু আমাদের মোমবাতির তাপ অত স্পিডে হবে না, ধীরে 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 হবে। তো তত সময় আমরা কি করবো, তুমি একটা গান শোনাও আমাদের বন্ধুদেরকে, আমাকে। খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়ায়, দাও সারা দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়ে, খোলো খোলো দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়ায়, কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা, কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা বলো মাম্পির গানটা কত সুন্দর হয়েছে। আমাদের মাছ ভাজা কত দূর হলো গো বলো? এই তো উল্টে দিয়েছি, একটু কড়া করে ভাজবো, যেহেতু শুধু মাছ ভাজা খাবো। হ্যাঁ কড়া করে মাছ ভাজি লঙ্কা দিয়ে খাবো। তো বন্ধুরা তেল এখন চটপট চটপট করছে, আর আমার এরকম ছোট ছোট জিনিসে রান্না করতে খুব ভালো লাগে। আর এখন মাছ ভাজার গন্ধটাও চলে এসছে। বাড়িতে বড় বড় জিনিসে খেলতে ভালো লাগে না, রান্না করতে সত্যিকারের ভালো লাগে না, কিন্তু ছোট ছোট জিনিসে করতে বেশি মজা লাগে আমার। অ্যাসিস্ট্যান্ট আমার গাবলাটা দাও প্লিজ। আমাদের মাছগুলো তুলে নেওয়া হচ্ছে, দেখো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার হচ্ছে আমাদের বাকি মাছগুলো ভেজে নেওয়া হবে, দেখো দিদা দিদাও দেখেছো। এরপরে ভাজবে লঙ্কা, লঙ্কা ভাজা। তো আমি এর পাশেই লঙ্কা ভাজাটা দিয়ে দিচ্ছি। আমাদের লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো, চুরি করা লঙ্কা, হেভি টেস্ট। একটু নাড়া হচ্ছে দেখি। এই যে আমি ছোয়ালাম, এবার দেখো কি টেস্ট হয়, ভাজা মাছে হেভি টেস্ট হয়ে যাবে। উঠবে এবার পটাশ। এখনই কেন নাড়ালে? মাছটা ভেঙে দিল। সরি আমি বুঝতে পারিনি, মাছ আগে থেকে নাড়াতে হয় না। হ্যাঁ বুঝিনি। আমার যতক্ষণ এক পাশ ভাজা না হয়। ঠিক আছে আমি লঙ্কাটা তো নাড়াতে পারি, আমার চুরি করা লঙ্কা। তো বন্ধুরা আমি যেটা এনেছি সেটাই আমি নাড়াই, কারণ ও আমাকে নাড়াতে বারণ করছে। নাও তো তোমার খুন্তি নয় না, দাও। চলো লঙ্কা ফেটেছে। লঙ্কা পাচ্ছি দাও তাড়াতাড়ি দাও, লঙ্কাটা বার করতে নাহলে আমাদের গায়ে লাগবে। দাও। বন্ধুরা আমরা ভুল করেছি, কারণ এই লঙ্কাগুলো চুরি করা লঙ্কা, তো ওরা আমাদের বদলা নিচ্ছে মনে হয়, ভয় পেয়েছি। কই দাও। হ্যাঁ তো বন্ধুরা এইটুক যা হয়েছে এইটুকুই রাখি। আরেকটা লঙ্কা উড়িয়ে চলে গেছে। কোথায় চলে গেছে এটা? আমি আরেকটা কথা বলি, লঙ্কা একা ওড়েনি, লঙ্কার সাথে আরেকটা মাছ উড়িয়ে নিয়ে গেছে। বাহ রে বাহ, একটা মাছের কম পড়ে গেল বন্ধুরা আমাদের। বিশাল বাজে লঙ্কা তো পাপা। এবার হচ্ছে আমাদের বাকি মাছগুলো এবার তুলে নেওয়া হচ্ছে, দেখো তুলে ব্যাস। এখন কলা পাতা নিয়ে আসো, যাও সার্ভ করবো। আমাকে এত কাজ দিচ্ছ কেন? যাও তাড়াতাড়ি। এখন কেটে দেবো। পেয়ে গেছি বন্ধুরা, এটাই হয়ে যাবে। এই নাও মহারানী। তো বন্ধুরা দেখো আমাদের কলা পাতার উপর মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন, সাথে একটা লঙ্কা, চুরি করা লঙ্কা। দেখো
বুলটি পুটিকে ডাকো। মা কত সুন্দর মাছ ভেজেছো, কড়া করে ভেজেছো তো মা? হ্যাঁ কড়া করে ভেজেছি একদম, দেখো। আয় পুতি শুরু করি, আমরা শুভ আরম্ভ করে ফেলি। না স্বাদেশ, সেই টেস্ট। ও মা লাগছে রে। মা এরকম আমি মাছ ধরে আনবো, তুমি এরকম ভাজা ভাজা করে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আমি টেন্টে ঢুকে পড়েছি, এবার হচ্ছে আমি খাবো। দেখো বন্ধুরা কি টেস্ট হবে, ছোট ছোট পুতুলের ছোট ছোট পিসের মাছ। একটু লঙ্কা খাও। এবার সাথে একটু লঙ্কা খাবো, চুরি করা লঙ্কা। কি টেস্ট, একটু ঝালকা, হেভি ঝাল, হেভি ঝাল, হেভি ঝাল, হেভি ঝাল বাপি। তো বন্ধুরা হেভি টেস্ট লাগছে আমার ছোট ছোট মাছের পিস খেতে। তো আজকে ভিডিওটা খুব মজাদার হয়েছে, কারণ ফ্রিতে অনেক মশার কামড় খেয়েছি, কারণ জঙ্গলে বুঝতেই পারছো, একটু দেখা এই জঙ্গলে কিরকম মশা হতে পারে তোমরা ভাবো, সেই মশার কামড় খেয়ে খেয়ে আজকে ভিডিওটা করেছি। বাট ছোট ছোট রান্নাবাটিতে রান্না করাটা দেখাটাই মজা, কি বলো তাই তো? মাম্পি তুমি খেলে না, একটু খাও। কেমন? অনেক ভালো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকলো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর খুব মজা পেয়েছো তোমরা। তো সোনারা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো আর আমাদেরকে এইভাবে ভালোবাসতে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই। এখন বৃষ্টি হচ্ছে, দেখো টিপি 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 বৃষ্টি হচ্ছে, দেখো এই দেখো টিপি 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 জল পড়ছে। তো বৃষ্টিটা এরকম সময় এসেছে যখন আমাদের সব শেষ হয়ে গিয়েছে, আমাদের ভিডিও কমপ্লিট, সব কমপ্লিট। তো চলো তোমরা সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই বাই। ওই পাশে, এই পাশে। বাই বাই।